প্রতিনিয়ত নারী নির্যাতন, শিশু ধর্ষণ, শিশু হত্যা, এই ধরনের জঘন্যতম ঘটনা আমরা এই নিকৃষ্ট এবং পৃথিবীর সব থেকে জঘন্যতম ঘটনাগুলো প্রায় প্রতিদিনই আমাদের দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে। তা আমরা বিগত বছরে দেখলাম মাগুরাতে আসিয়া নামক একটি 7-8 বছরের একজন মেয়েকে তাদের আত্মীয়রাই নানানভাবে কৌশল করে তাকে নির্যাতন করে ধর্ষণ করা হয়েছে। পরবর্তীতে মেয়েটা মারা গেছে। তারপরে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা অতি সম্প্রতিকালে গত দুই দিন আগে আমরা ঢাকায় যে ঘটনাটা ঘটেছে, মাত্র 7 থেকে 8 বছর বয়সের একটি মেয়ে, তাকে ধর্ষণ করার পরে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আসলে আমি সেই দিন, আমরা তো বিভিন্ন সময়ে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসগুলো আমরা পড়ছি। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের মধ্যে সব থেকে নারীদের সঙ্গে নির্মম যে দৃশ্যগুলো আইয়ামে জাহিলিয়াতের ভিতরে ফুটে উঠেছে, সেগুলো হচ্ছে কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো। এরকম ধর্ষণ করে যে মেয়েটার এখন পর্যন্ত ধর্ষণ করার মতো, নির্যাতন করার মতো, পাশবিক নির্যাতন করার মতো কোনো অবস্থাই তৈরি হয় নাই। এইরকম মানুষকে, এইরকম বাচ্চা কন্যা সন্তানদেরকে ধর্ষণ করার পরে তার লজ্জাস্থান ছিন্ন বিচ্ছিন্ন করা এবং তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলা, হাত আলাদা করে ফেলা, পা আলাদা করে ফেলা, এইভাবে ছোট সন্তানগুলোকে, ছোট বাচ্চাদেরকে অথবা কোনো নারীকে আইয়ামে জাহিলিয়াতের যুগেও এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরকম ঘটনা আমরা আমাদের একাডেমিক লাইফেও বেশ সিলেবাস ভিত্তিক আমরা আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস পড়েছি। আমরা কওমি মাদ্রাসার বিশাল বড় বড় ইতিহাসের বইগুলো আমরা পড়েছি। এই আইয়ামে জাহিলিয়াতের এই ইতিহাসের ভিতরে এরকম নির্মম কোনো ঘটনার দৃশ্য, এরকম নির্মম কোনো ঘটনার বিবরণ আমরা আইয়ামে জাহিলিয়াতের কোনো ইতিহাসের মধ্যে খুঁজে পাই নাই। তার মানেটা হচ্ছে যে আমাদের বর্তমান সমাজে, আমাদের দেশে এবং বিভিন্ন দেশে এমন কিছু ঘটনা ঘটছে, এগুলো আইয়ামে জাহিলিয়াতের যে বর্বরতা, আইয়ামে জাহিলিয়াতের যে নির্মমতা, এই যে আমরা কথায় কথায় মধ্যযুগের কথা বলি, আমরা বিভিন্নভাবে ইসলামী শরিয়ার আইনকে কটাক্ষ করার জন্য বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা পর্যন্ত মধ্যযুগীয় নির্মমতা অথবা মধ্যযুগের বিচার ব্যবস্থা বলে আমরা নানাভাবে কটাক্ষ করি। তো সেই মধ্যযুগীয় ইতিহাসের যে সব থেকে বর্বরতম অংশ এই আইয়ামে জাহিলিয়াতের অংশ, যেখানে নারীদের কোনো মানুষ হিসাবে স্বীকৃতি ছিল না, সেই অবস্থাতেও এরকম একটা কন্যা শিশুর সঙ্গে, এই বয়সের একটা কন্যা শিশুর সঙ্গে এরকম নির্মম আচরণ করা হয়েছে কিনা তার সুস্পষ্ট কোনো ইতিহাস আইয়ামে জাহিলিয়াতের মধ্যে খুঁজে পাওয়া যাবে না।